হ্যাভেনলি ডেমন পর্ব 7 নিয়ে আমি হাজির। আগের পর্বে লর্ড অফ ফ্লেম দুষ্টু হাসি দিয়ে বলেছিল, যাই হোক, আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমরা কেউ সেই পঞ্চম তলায় পৌঁছাতে পারবে না, এমনকি তোমার জঘন্য স্বপ্নেও। তাই তোমরা সেই সম্পর্কে ভুলে যেতে পারো। এই পর্বের শুরুতে তার কথা শুনে সমস্ত ছাত্ররা অবাক হয়ে যায়, এমনকি তারা নিশ্চুপ হয়ে যায়। ম্যাট ব্লেড মদ পান করছিল এবং সে মনে মনে ভাবে, আমি বাজি ধরে বলছি, সবাইকে উত্তেজিত করার পরে এবং হঠাৎ করে জিনিসগুলোকে খারাপ করে তোলার জন্য তার দক্ষতা আছে। হাওয়ামিয়ং যা করে তা সবই বিরক্তিকর। তারপরে লর্ড অফ ফ্লেম আরও বলে, এবং তোমার শেষ পুরস্কারের জন্য তুমি এমন মর্যাদা, এমন পজিশন পাবে যা তুমি আগে কখনো স্বপ্নেও ভাবতে পারোনি। তার কথা শুনে সমস্ত ছাত্ররা অবাক হয়ে যায়। এই সবের অর্থ এই যে ছাত্ররা যেই হোক না কেন বা যেখান থেকে আসুক না কেন, তাদের সকলেরই সমান সুযোগ রয়েছে যদি তারা এটি গ্রহণ করতে পারে। এবং ইয়ং মাস্টার গিয়ং বুঝতে পেরেছিল কেন সবাই বলেছিল যে তারা একাডেমিতে থাকলে এটি আলাদা হবে। একাডেমিতে এমন কেউ থাকবে না যারা বিশেষ সুবিধা পাবে, সবাইকে একই নিয়মের ভেতরে থাকতে হবে। তারপরে লর্ড অফ ফ্লেম আরও বলে, এবং তুমি প্রতিটি স্টেজ পার করার সাথে সাথে তোমাকে র্যাঙ্ক অনুযায়ী টাইটেল দেওয়া হবে। প্রথম র্যাঙ্ক নিম্ন ওয়ারিয়র, দ্বিতীয় র্যাঙ্ক মিডল ওয়ারিয়র, তৃতীয় র্যাঙ্ক হাই ওয়ারিয়র, চতুর্থ র্যাঙ্ক সেন্ট্রি, পঞ্চম র্যাঙ্ক ওয়ার্ডেন এবং শেষ র্যাঙ্কের জন্য আমি এটা নিয়ে চিন্তা করি না। তোমরা কেউ কখনো সেখানে পৌঁছাতে পারবে না। তোমরা যতই চেষ্টা করো না কেন, তৃতীয় র্যাঙ্কের উপরে তোমরা যেতেই পারবে না। তারপরে ম্যাট ব্লেড মনে মনে ভাবে, শেষ স্টেজে পৌঁছানো অনেকটাই অসম্ভব। সেখানে 10 জনেরও কম লোক আছে যারা এই পরীক্ষায় পাস করবে। তারপরে লর্ড অফ ফ্লেম আরও বলে, তোমরা সবাই একই পয়েন্ট দিয়ে শুরু করবে, তবে তোমরা ধাপে ধাপে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট অনুযায়ী তোমাদের সবাইকে ভিন্ন ভিন্ন র্যাঙ্ক দেওয়া হবে। তারপরে তোমাকে তোমার সিনিয়রদের কথা মানতে হবে। এটাই হলো এই একাডেমির নিয়ম, যা সবাইকে পালন করতে হবে। এবং উনচিয়ন অধীর আগ্রহে তাকিয়ে আছে। যদিও সে এখন পর্যন্ত বেঁচে আছে, তবুও তাকে বেঁচে থাকতে হলে এই প্রতিযোগিতায় জিততে হবে। তারপরে লর্ড অফ ফ্লেম আরও বলে, ঠিক আছে, আমি সব কিছু ব্যাখ্যা করা শেষ করেছি এবং এখন আমরা তোমাকে তোমার জন্য রুম এবং গ্রুপগুলোতে নিয়োগ করার জন্য প্রথম স্টেজে পরীক্ষা শুরু করব। হঠাৎ পরীক্ষা শুরুর কথা শুনে সমস্ত ছাত্ররা হতবাক হয়ে যায়। তারা ভাবেনি প্রথম দিনে তাদের পরীক্ষা হবে। তারা ভেবেছিল যে তারা অন্তত পরীক্ষার আগে কিছু শিখবে, কিন্তু এর মানে হলো কোনো ট্রেনিং নেই, কারো কোনো সুযোগ নেই। এমনকি উনচিয়েনও হতবাক হয়ে যায়। তারপরে লর্ড অফ ফ্লেম আরও বলে, আমি আগেই বলেছি, তুমি যদি এই পরীক্ষায় ব্যর্থ হও তবে তোমাকে বহিষ্কার করা হবে। তুমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারো তাহলে তুমি একজন নিম্ন র্যাঙ্কের ওয়ারিয়র হওয়ার যোগ্যও না। এবং প্রথম পরীক্ষাতে তোমাদের বেসিক এবিলিটি পরীক্ষা করা হবে। তুমি যদি আমাদের একাডেমির একজন ওয়ারিয়র হতে চাও তাহলে তোমার অন্তত বেসিক ইন্টারনাল পাওয়ার প্রয়োজন হবে। উনচিয়ন ঘাবড়ে গেল, কারণ যদি কেউ ইন্টারনাল পাওয়ার ছাড়া থাকে তাহলে সে ব্যর্থ হবে। তারপরে লর্ড অফ ফ্লেম আরও বলে, তুমি যদি এই পরীক্ষার্থী ব্যর্থ হও তবে তোমাকে কঠোর পরিশ্রমের জন্য খামার বা খনিগুলোতে পাঠানো হবে। তোমার যথাসাধ্য চেষ্টা করো। না, আমাদের নোংরা কাজ করার জন্য লোকেদের প্রয়োজন, তাই খুব বেশি চেষ্টা করবেন না। লর্ড অফ ফ্লেম এগুলো মজা করে বলেছে, কিন্তু উনচিয়ন এটা শুনে রেগে গেল, কারণ সে ভেবেছিল যে অন্তত একাডেমিতে তার জন্য কোনো ফাঁদ বসানো হয়নি। যাই হোক, প্রথম দিনে ইন্টারনাল পাওয়ার পরীক্ষাটি খুব কাকতালীয় বলে মনে হয়েছিল যে এটি তার জন্য তৈরি করা হয়নি। এ কারণে কি তারা আমাকে ট্রেনিং দিতে দেয়নি? উনচিয়ন তখন বুঝতে পেরেছে কেন 6টি সেক্টরের মহিলারা তাকে ট্রেনিং করতে দেয়নি। যদি তাকে এখানে বহিষ্কার করা হয় তবে তাকে তার জীবন হারাতে হতে পারে। উনচিয়নকে রাগ হতে দেখে ইয়ং মাস্টার মুগিয়াম খুশি হয়ে হাসছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে উনচিয়ন এই স্টেজে ফেল করবে। এবং সে মনে মনে ভাবে, আমি নিজে ওকে মেরে ফেলতে যাচ্ছিলাম, কিন্তু সে এখন এই পরীক্ষায় ফেল করবে। যে এটা ভেবেছে সে একজন জিনিয়াস। এমন সময় কিছু মহিলারা ছাত্রদের সামনে এসে হাজির এবং তারা সিঁড়ি দিয়ে মঞ্চে উঠে যায়। তারপরে লর্ড অফ ফ্লেম হাতের ইশারা দিয়ে সমস্ত ছাত্রদের কাছে তার পরিচয় করিয়ে দেয়। এই যে তিনি তোমাদের প্রথম পরীক্ষা প্রক্টরিং করবেন, এটা ম্যাডাম চৌহান। তিনি মিউজিশিয়ান সেক্টর হেড, সেই সাথে ডেমনিক কাল্টের 5 এল্ডার।
এই পরীক্ষাটি তোমাদের সবার জন্য সহজ হওয়া উচিত, কিন্তু তোমরা যদি ফেল করো তাহলে তোমরা নিম্ন ওয়ারিয়র হওয়ার যোগ্য না। মিউজিশিয়ান সেক্টের হেড চৌহান তিনি প্রায় কখনোই জনসাধারণের সামনে উপস্থিত হন না। যখন সমস্ত ছাত্ররা বুঝতে পারল তিনি এখানে কী করতে এসেছেন, তখন সমস্ত ছাত্ররা তাদের কানে হাত দিয়ে ঢেকে রাখল। ছাত্ররা কেন হাত দিয়ে কান ঢেকে রেখেছে তা উনচিয়ন বুঝতে পারেনি। তারপরে লর্ড অফ ফ্লেম আরও বলে, তোমরা বাচ্চারা তার মিউজিক্যাল ফোর্স ওয়েভকে সহ্য করতে পারবে না, কিন্তু সে তোমাদের দুর্বলতার জন্য এটি নিয়ন্ত্রণ করবে, তাই চিন্তা করার দরকার নেই। লর্ড অফ ফ্লেম এর কথা শুনে উনচিয়ন ঘাবড়ে গেল, কারণ সে বুঝতে পেরেছিল যে প্রথম পরীক্ষাটি ছিল মিউজিক্যাল ফোর্স আক্রমণ সহ্য করা। এটি ছিল সহজে অযোগ্য ছাত্রদের বের করে দেওয়ার সবচেয়ে সহজ উপায়। তারপরে ম্যাডাম হান বসে পড়ল এবং তার সাথে আনা ম্যান্ডোলিন বাজাতে প্রস্তুত হয়। তারপরে লর্ড অফ ফ্লেম আরও বলে, যারা 1 মিনিটের জন্য মিউজিক্যাল ফোর্স সহ্য করবে তারা পরীক্ষায় উত্তীর্ণ হবে। তারপরে সে হাতের ইশারা দিয়ে বলে, পরীক্ষা শুরু করুন। সংকেত পেয়ে ম্যাডাম হান ম্যান্ডোলিন বাজানো শুরু করে এবং তার ম্যান্ডোলিনের সুন্দর আওয়াজ ট্রেনিং গ্রাউন্ডে ছড়িয়ে পড়ে। প্রথমে ছাত্ররা তার এই সুন্দর আওয়াজ শুনে অবাক হয়ে যায়, কিন্তু এই আওয়াজ যতটা সুন্দর শুনতে ততটাই ভয়ঙ্কর, কারণ যারা বেশি দুর্বল ছাত্র ছিল তারা অজ্ঞান হয়ে যায়, আবার কেউ হাঁটু গেড়ে বসে পড়ে, আবার কেউ বুকে হাত দিয়ে চিৎকার করতে থাকে। তারপরে লর্ড অফ ফ্লেম ছাত্রদের যন্ত্রণায় মাটিতে পড়ে থাকতে দেখে সে মনে মনে ভাবে, আমি এটা জানতাম, নিম্ন সেক্টের ছাত্ররা অধিকাংশই অজ্ঞান হয়ে পড়ে গেছে, তবে 6টি সেক্টের ইয়ং মাস্টাররা এবং সেই সাথে যারা হাই সেক্ট থেকে এসেছে তারা ঠিকই টিকে আছে। তারপরে ইয়ং মাস্টার মুগিয়ম আনন্দে ভরে গেল, কারণ সে মনে করে যে উনচিয়ন এতক্ষণে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিন্তু ম্যাডাম হান রাগে তার দাঁত কামড়ে ধরে এবং সে আরও জোরে জোরে ম্যান্ডোলিন বাজাচ্ছিল, যার ফলে 6টি সেক্টর ইয়ং মাস্টারদের সমস্যা হচ্ছিল এবং তারা অনুভব করে যে কিছু একটা ভুল হয়েছে। কিন্তু তাদের পাশাপাশি অন্য ছাত্রদের আরও বেশি সমস্যা হচ্ছিল, কারণ তারা ব্যথার যন্ত্রণায় কানে হাত দিয়ে জোরে জোরে চিৎকার করেছিল। তারপর ম্যাডাম হান রাগের দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, কেন উনচিয়ন মাটিতে পড়ে যাচ্ছে না, কেন সে এভাবে দাঁড়িয়ে আছে, কেন উনচিয়ন সুস্থভাবে দাঁড়িয়ে আছে, তার কোনো সমস্যা হয়নি বা সে অন্য ছাত্রদের মতো আঘাত পায়নি। যখন সে এটা বুঝতে পারে তখন সে তার নিজের শরীরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং সে মনে মনে ভাবে, এই ড্রিল হলের অর্ধেকেরও বেশি ছাত্র অজ্ঞান হয়ে গেছে, তারা সবাই কি ইন্টারনাল সমস্যায় ভুগছে? তাহলে আমি কেন ঠিক আছি? এমন সময় ন্যানোমেশিন বলে, ম্যান্ডোলিন বাজানোর ফলে যে সাউন্ড ওয়েভ উচ্চ এবং নিম্ন উভয় শক্তিশালী ফ্রিকোয়েন্সি তৈরি করেছে, গুরুতর শারীরিক আঘাতের সম্ভাবনা শনাক্ত করার পরে ইমার্জেন্সি ডিফেন্স মোড সাউন্ড ওয়েভকে ব্লক করার জন্য অ্যাক্টিভ করা হয়েছে। তারপরে উনচিয়ন মনে মনে জিজ্ঞেস করে, ন্যানো, তুমি কি নিশ্চিত করেছো যে আমি তার ম্যান্ডোলিনের সাউন্ড শুনতে পাচ্ছি না? ন্যানোমেশিন বলে, আপনি সঠিক বলেছেন মাস্টার, আমি টেম্পোরারি শরীরের ফাংশনগুলি ব্লক করে দিয়েছি, যা এক্সটার্নাল ট্রমা থেকে রক্ষা করার জন্য সাউন্ড শনাক্ত করে। উনচিয়ন আবার জিজ্ঞেস করে, তাহলে আমি এখন কিভাবে তোমার কথা শুনতে পাচ্ছি? ন্যানোমেশিন বলে, আমি এই তথ্যটি সরাসরি আপনার ব্রেনে পৌঁছে দিচ্ছি। কিন্তু উনচিয়ন মাঝে মাঝে ন্যানোমেশিনের কথা বুঝতে পারে না। তারপরে হঠাৎ ম্যাডাম হান উনচিয়নের দিকে তাকিয়ে ক্লিং ইন্টেন রিলিজ করে, তা আবার উনচিয়ন দেখে ঘাবড়ে যায় এবং সে ন্যানোমেশিনকে জিজ্ঞেস করে, ন্যানো, সেখান থেকে আসা ক্লিং ইন্টেন থেকে আমাকে রক্ষা করার কোনো উপায় আছে কি? ন্যানোমেশিন বলে, আপনি কি আমাকে আপনার চোখের সেন্স বন্ধ করতে বলছেন? উনচিয়ন বলে, দরকার নেই। ম্যাডাম হান ম্যান্ডোলিন বাজানোর সময় অধৈর্য হয়ে যাচ্ছিল, তা আবার লর্ড অফ ফ্লেম খেয়াল করে এবং সে মনে মনে ভাবে, তিনি যে ম্যান্ডোলিন বাজাচ্ছেন তার থেকে যে মিউজিক্যাল ফোর্স বের হচ্ছে তা আগের থেকে এখন অনেক পাওয়ারফুল। এমনকি যারা 20 বছর ধরে ইন্টারনাল পাওয়ার ট্রেনিং করেছে তারা এই মিউজিক্যাল ফোর্স সহ্য করতে পারবে না। মনে হচ্ছে এটা উনচিয়নের কারণে, কিন্তু আমি তো শুনেছি তার কোনো ইন্টারনাল পাওয়ার নেই। আমার মনে হচ্ছে সেগুলো সত্যি না। এমনকি সে শান্ত থাকার জন্য কোনো কিওয়াই অ্যাডজাস্টমেন্ট টেকনিকও ব্যবহার করছে না এবং সে খুশি হয়ে ভাবে, আমি একাডেমির ডেপুটি হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে এমন একটি আকর্ষণীয় ফলাফল আর দেখিনি। আমি আশ্চর্য যে সে কতক্ষণ টিকে থাকবে। হঠাৎ
কিছু ছাত্ররা চিৎকার করে ওঠে কারণ তাদের কান দিয়ে রক্ত বের হচ্ছিল এবং তারপরে তারা মাটিতে পড়ে যায়। এমনকি এই পরীক্ষায় 20 বছর ধরে ট্রেনিং করা ইন্টারনাল পাওয়ার যথেষ্ট নয়, কিন্তু যারা এখন অবধি টিকে আছে তারা তাদের সেক্টের সম্মান বাঁচানোর জন্য ধৈর্য ধরে টিকে আছে। তারপরে ইয়ং মাস্টার মুগিয়ম ম্যাডাম হানের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, ম্যাডাম হান এত জোরে ম্যান্ডোলিন বাজাচ্ছেন কেন? তার মুখের ভাব দেখে মনে হচ্ছে তিনি সত্যিই রেগে আছেন। ইয়ং মাস্টার মুগিয়ম যখন বুঝতে পারে তখন সে ঘাবড়ে গিয়ে পিছনে ঘুরে তাকায় এবং সে যখন পিছনে ঘুরে তাকায় তখন সে অবাক হয়ে যায়। এমন সময় ইয়ং মাস্টার জংসিয়ম এবং ইয়ং লেডি ওয়ানরিউ তারা দুজনেই ইয়ং মাস্টার মুগিয়মের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, হচ্ছেটা কি? সে এত ঘাবড়ে আছে কেন? মনে হচ্ছে পিছনে কিছু একটা হয়েছে। তারপরে তারা যখন পিছনে ঘুরে তাকায় তারা উনচেনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এমনকি সমস্ত ইয়ং মাস্টাররা উনচিয়েনকে দাঁড়িয়ে থাকতে দেখে হতবাক হয়ে যায় এবং তারা মনে মনে ভাবে, হচ্ছেটা কি? তার মধ্যে একজন ইন্টারনাল পাওয়ার ছাড়া কিভাবে সে শান্তভাবে দাঁড়িয়ে আছে? তাকে দেখে মনে হচ্ছে তার কোনো সমস্যা হয়নি বা আঘাত পায়নি। ইয়ং মাস্টার মুগিয়াম আরও বেশি ঘাবড়ে গিয়ে মনে মনে ভাবে, অসম্ভব, এটা কোনোভাবেই হতে পারে না। তার কাছে আগে থেকেই ইন্টারনাল পাওয়ার ছিল। আজকের পর্ব এই পর্যন্ত। এই সিরিজের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের সবার ভালোবাসা এবং শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।